আজকে আমি পটেটো স্টাফ বানাবো। এখানে আলুগুলোকে কেমন করে পটলের মতন বের করে নিয়েছি দেখুন। আর এখানে আর একটা বের করব, চামচের পেছন দিয়ে এটা বের করে নিচ্ছি। তো আমার এক হাতে মোবাইল, বাড়িতে কেউ নেই ধরার মতন, তো যাই হোক আমি আর দেখাতে পাচ্ছি না। এই পেছনটা দিয়ে এখান থেকে কুড়িয়ে কুড়িয়ে বের করে নিতে হবে। আর এখানে কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখাচ্ছি। টমেটো কুচি নিয়েছি 2টো, আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি 3টে, আদা কুচি, এখানে ছানা নিয়েছি অল্প একটু, ওই 2 কি 3 চামচ মতো, টেবিল চামচ। আর এখানে একটু কাজু গ্রেট করে নিয়েছি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা গরম মশলা, চিনি, লবণ। এটাকে কুড়িয়ে নিয়ে আমি সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে আমি আলুটা সিদ্ধ করতে দিয়েছি। অল্প একটু শো করলেই আমি নামিয়ে নেব, সঙ্গে সঙ্গে নিয়ে খুলে দেব, জল দিয়ে ঠান্ডা করে দেব, দিয়ে খুলে নেব। জাস্ট একটু হালকা ভাপ দিয়ে নিচ্ছি। কোরানো আলুটা ওই যে সিদ্ধ করে নিয়েছি, যে দেখুন এই যে, আর এই যে কোরানোটাও একটু সিদ্ধ করে নিয়েছি, একটু ভাপ দিয়ে নিয়েছি। এবারে আমি লবণ হলুদ দিয়ে এই আলুটাকে কড়াইতে ভাজবো। এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। দেখুন হালকা করে নেড়ে ভেজে নিচ্ছি, যেন না ফুটো হয়ে যায় বা ফেটে যায়, এরকমভাবে আলগা করে ভাজতে হবে। তো আমি একটু কম আঁচে একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াইতে নামিয়ে দেবো, এই কড়াইতে করব না, এটা শুধু ভাজাভুজির জন্য। তো আমি অন্য কড়াই বসিয়ে দিলাম। তো আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করছি। এখানে বেশ অনেকটা মতোই তেল দিয়ে দিয়েছি, 5-6 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেলটা হালকা গরম হচ্ছে, গেজাটা কমে গেলে আমি গোটা গরম মশলাটা দেব। তো আমি গোটা গরম মশলাটা ফোড়নে দিয়ে দিচ্ছি। তো গোটা গরম মশলাটা আমার মোটামুটি হয়ে গেছে, আমি এবারে টমেটো কুচিটা তুলে দিচ্ছি। টমেটোটা একটু কষানো হয়ে গেলে আমি পরপর সব মশলাগুলো দিয়ে দেবো। তো কী কী মশলা নিয়েছি তো আগেই দেখিয়ে দিয়েছি, তবুও একবার দেখিয়ে দিই। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে হচ্ছে কাজু গ্রেট করে রেখেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা, আর এখানে পনির দেবো একটু, আর কাঁচা লঙ্কা 2-3টে মতো কুচি করে রেখেছি। তো টমেটোটা আমার একটু ভাজা ভাজা হলে আমি আদাটা তুলে দেবো। তো আমি আদাটা দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা হলে তারপরে আমি মশলাগুলো দেব। তো টমেটোটা আমার এখানে বেশ ভালোই কষানো হয়ে গেছে, একটা সেন্ট বেরিয়েছে। তো আমি এবার পরপর মশলাগুলো দিয়ে দেব। তো একটু ওই আলু যে বের করেছিলাম, আলুর থেকে 2 চামচ মতো ছোট একটু দিয়ে দিলাম। আর এখানে রেগুলারের মশলা আর হচ্ছে কাজুটা দিয়ে দিচ্ছি।
এটা কষানো হলে তারপরে আমি ইয়েটা দিয়ে দেবো, ওই ছানাটা দিয়ে দেবো। তো এখানে আমি লবণ আর মিষ্টিটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, এই যে দেখুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর আমি এখানে পনিরটা দিয়ে দেব, আর একটু আমি পোস্ত দেব ওর মধ্যে। এই মশলাটার মধ্যে আমি একটু পোস্ত দেব, গোটা পোস্ত, বাটা নয়। তো আমি এখানে পোস্ত দিয়ে দিয়েছি, দেখুন একটু কষিয়ে নেব। এটা একটু শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। শুকনো মোটামুটি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দিয়ে এবার পুরটা ঢোকাবো আলুর মধ্যে। তো বন্ধুরা, আমি এখানে আপনাদেরকে দেখাতে পারিনি, যেহেতু আমার কেউ নেই ফোনটা ধরার মতো। তো আমি এখানে স্টাফগুলো ভরে নিয়েছি, এরকম ভরে নিয়েছি। এবারে যেহেতু আমি একটুখানি গ্রেভি করব, এর মধ্যে ঢুকলে যদি ফুলে যায়, ওই জন্য একটু হালকা করে খালি রেখেছি। তো দেখুন এরকমভাবে আমি এর ভিতরে ঢুকিয়ে দিয়েছি ওই পুরটা। আর এখানে একটু পুর আছে, এটার মধ্যেই একটু জল দিয়ে আমি ঝোল করে নিয়ে আমি আলুগুলো তুলে দেব। ঝোলটা আমি ফুটতে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, ওতে একটু সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। ওই ভেতর থেকে কুড়িয়ে যে আলুটা বের করেছিলাম, একটু গ্রেভি হওয়ার জন্য আলুটা দিয়ে দিয়েছি। ওর মধ্যে একটু লবণ, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, ওটা আর দেখাতে পারিনি। তো ওই গ্রেভিটার মধ্যে আমি এই একটু মশলা দিয়েছি, তেল দিয়েছি, ওতে গোটা গরম মশলা তো আছেই। তো আমি এটা নামিয়ে দিচ্ছি, দিয়ে ওতে ঢেলে দেব। আমার এখানে ঝোলটা ফুটে গেছে, আমি এবার আলুগুলো তুলে দিচ্ছি। একটু সিমে দিয়ে ফুটিয়ে নেব সবগুলোকে। তো দেখুন বন্ধুরা, আলুটা মোটামুটি ফুটে এসছে। একটু আমি ওর মধ্যে ঘি আর গরম মশলা দেব, যেহেতু আমার এটা নিরামিষ রান্না। তো আমি একটু আলুগুলোকে উল্টে দেব। উল্টে দিলাম সব কটা আলু, এটা দিয়েছিলাম, যাই হোক তাও উল্টে দিলাম। তো আপনারা দেখছেন কেমন হয়েছে রান্নাটা জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই আমি ঘি আর গরম মশলাটা দিয়ে দিলাম ওর মধ্যে। তো আমার এখানে আলুর স্টাফটা রেডি হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে দিয়েছি। প্লিজ বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।